কিন্তু কিছুতেই গৌর হরির ঘুম ভাঙছে না বাবা। এমন সময় শ্রীবাস ঠাকুর নিজে এসে গৌর হরিকে জাগাবার চেষ্টা করছেন। গৌর হরি তুমি ওঠো, উঠে বসো। দেখো নদিয়া রমণী সকলে এসে তোমাকে ওঠাচ্ছে, তোমাকে জাগাচ্ছে। শুধু রমণীরাই নয়, নদিয়া নাগরী, নদিয়ার লোকজন সকলে আর উলধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, হরিধ্বনি করছে। দেখো গৌর হরিকে জাগাতে হবে তো, জাগাবেন তো বাবা? তাহলে একবার আমার সঙ্গে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। এবার শ্রীবাস ঠাকুর নিজে হরিনাম সংকীর্তন করছেন। কেমন ভাবে করছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরিনাম মহামন্ত্র করতে লাগলেন বাবা। গৌর হরি আর ঘরে থাকতে পারলেন না। গৌর হরি আবার জেগে বসলেন বটে, কিন্তু কি করলেন গো? তার নয়ন থেকে নিদ্রা দেবী এখনো যায়। সে ঘুমো ঘরে জেগে বসেছে বটে, তবে নিদ্রা দেবী এখনো ছাড়েনি। তার নয়নে ঢুলঢুলু অবস্থা, আর ঢুলঢুলু অবস্থাতে জেগে বসলেন। পদকর্তা কি বললেন? গোবাসুদেব ঘোষে কহে মনে রহিছে, আবার কত নিন্দা যাও হে গৌর তুমি মিলে রয়া। তাহলে গৌর হরি উঠে বসলেন, আর তার ভাবটা ওই বৃন্দাবন ভাব, বৃন্দাবনের ভাবে গৌর হরি আমার বিভাবিত হয়েছে। গত ঋষিকে রাতের ভাবে বিভাবিত হয়ে আজ নিত্য গীত করে অলস অমর হয়ে ঘুমাইছিলেন। সেই ঘুম থেকে উঠে সেইভাবেই আছেন বাবা, কৃষ্ণ ভাব। তাহলে আমরা কৃষ্ণ ভাব, কৃষ্ণ লীলা যদি শ্রবণ করতে হয়, আমাদেরকে বৃন্দাবনে যেতে হবে। ওমা যাবেন তো বৃন্দাবনে গো? বৃন্দাবনে যাবেন? যাবে? আমার কাছে বাসও নেই, গাড়িও নেই, আমরা অটো করে এসেছি বাবা। তাহলে বৃন্দাবনে যেতে হলে ট্রেনে করে যেতে হবে। এখানে ট্রেন এই সময় পাওয়া যাবে না বাবা, স্টেশনের সামনে আছে, কিন্তু এই সময় ট্রেন পাওয়া যাবে না। আমার কাছে বাস নেই, ট্রেন নেই, গাড়ি নেই। আমি আপনাদেরকে বললাম সবাইকে আমি বৃন্দাবনে নিয়ে যাব, তবে এই শরীর নিয়ে বৃন্দাবনে গেলে কোনো লাভ হয় না। আমরা অনেকবার বৃন্দাবনে গেছি, আমার মাসিমা গেছে, পিসিমা গেছে, অনেকেই গেছে। কিন্তু যখন আমরা জিজ্ঞাসা করি হ্যাঁ গো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আছে, তাকে দেখতে পেয়েছো? দেখা যায় বাবা? দেখতে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এখনো আছে গো, তার প্রমাণ পাওয়া যায়। এখনো তাম্বুল সাজিয়ে দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ যে মন্দির ছিল সেই মন্দিরে। আর সেই তাম্বুলখানা রাত্রের মধ্যে শেষ হয়ে যায়, শুধু খানিকটা থুথু পাওয়া যায়। তাহলে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আছে। ভগবান নিজ মুখে বলেছিলেন যে আমি দ্বিভুজ মুরলীধারী না কদাপি চতুর্ভুজাম বৃন্দাবন পরিত্যজ্যং পাদ একান্তা গচ্ছামি। আমি চতুর্ভুজ কৃষ্ণ নয়, আমি দ্বিভুজ মুরলীধারী।
न कदापि चतुर्भुजं বৃন্দাবন পরিত্যাজ্যং পাদ একং ন গচ্ছামি। আমি বৃন্দাবনকে পরিত্যাগ করে এক পায়ের জন্য কোথাও যাইনি। তবে বৃন্দাবনে ভগবান আছে, কিন্তু তার দর্শন হয় না। কি করে হবে বাবা, কি করে হবে গো? আমাদের দর্শন করার মতো নয়ন নেই। তাই এই মনকে নিয়ে আস্বাদন, তাই মনকে নিয়ে চলুন বৃন্দাবন। একটা ভজন গাইছি, এই ভজনের সঙ্গে আপনারাও তালি দিয়ে নৃত্য করে 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 তালি দিয়ে আমার সঙ্গে ওই ভজনটা গাইতে গাইতে বৃন্দাবনে যাবেন। যাবেন তো? चल रे मन चल रे मन चल रे मन श्री वृंदावन धाम। चल रे मन श्री वृंदावन धाम, जाके जगधारा धाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्याम बिहारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्याम बिहारी। चल मन वृंदावन के धाम लेके राधा राधा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कृष्ण बिहारी, बिहारी मिलेंगे कृष्ण मुरारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्याम बिहारी, मिलेंगे वृंदावन धाम, मिलेंगे राधा राधा धाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे श्याम बिहारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कृष्ण मुरारी। सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठा मधुर नाम है। आगे सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो मधुर मीठा नाम है। ओ सबसे प्यारा वृंदावन धाम है, सबसे मीठा मधुर नाम है। सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। मिलेंगे श्याम बिहारी, मिलेंगे मिलेंगे श्याम बिहारी, मिलेंगे मिलेंगे कुंज बिहारी। चल मन वृंदावन धाम लेके राधा राधा, ओ मन वृंदावन धाम लेके राधा राधा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कृष्ण मुरारी। अरे देश देश से नर नारी यहाँ आवे हैं। अरे ब्रज को अपना ही संग लावे हैं। देश देश पानी सब लावे, रोज रोज रानी सब लावे। देश देश से नर नारी यहाँ आवे हैं। ब्रज को अपना ही संग लावे हैं। रानी सब लावे, रोज यहाँ रानी सब लावे। जहाँ दिखले समाचार, पूर्ण होगी मनोकामना। मिलेंगे मिलेंगे राधा राधा राधा, मिलेंगे बिहारी, मिलेंगे श्याम बिहारी, मिलेंगे बिहारी, मिलेंगे श्याम बिहारी। चल मन वृंदावन के धाम लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कृष्ण मुरारी, मिलेंगे श्याम बिहारी, मिलेंगे बिहारी, चल मन मिलेंगे वृंदावन के धाम लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कृष्ण मुरारी। मिलेंगे बिहारी, मिलेंगे श्याम
আজকে আমরা কি করছি বলুন তো বাবা? কুঞ্জ মিলন, তাই তো? কুঞ্জ মিলন কাকে বলে? কুঞ্জ মিলনের পর কি হয় বলুন তো? এখন মনে হয় সেই কথাটা নেই। কুঞ্জ মিলনকে কি বলা হয়? ধুলোট। ধুলোট বলে তো? এখন কিন্তু ধুলোট বলতে ভুলে গেছে। ধুলোট মানে জানে না। ধুলোট কাকে বলা হয় গো? ধু শব্দের অর্থ হচ্ছে মাটি, আর লুট শব্দের অর্থ হচ্ছে চুরি করা। তাহলে মাটি চুরি করবেন কি করে? হাত দিয়ে না বাবা। এই জায়গাতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আছে, সমস্ত দেব দেবী এই জায়গাতে আমরা আহ্বান করে তাকে দেখেছি, আর কত ভক্তের চরণ ধুলি এখানে পড়ে আছে। তাই কুঞ্জ মিলনের পর এই জায়গাটাতে শরীরটা মানে পুরো শরীরকে লোটা করে দিয়ে যে শরীরের মধ্যে ধুলো থাকবে সেই ধুলোটাকে নিয়ে ঘরে যায়, ধুকে লোট করে ঘরে নিয়ে যায়। আর যার বাড়িতে যত বেশি ধুলো যাবে তার ঘরে ততই শান্তি প্রদান হবে। এটা হচ্ছে ধুলোটের মানে। কিন্তু এখন সেটা করে না বাবা। এখন প্রণাম সস্তাকে প্রণাম করতে জানি না। এখন ভরি প্রণাম, হাট প্রণাম, এইটুকু প্রণাম হয়েছে। তাই আমরা বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে এসে দেখছি কি আর রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শয়নে আছে। কেন শয়নে আছে? না রাস রসে বিভোর হয়ে আজ নৃত্য গীত করে অবশ্য অঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী স্বয়ং পক্ষে শয়নে আছে। কেমন সে সমাধি করেন জানে? পদকর্তা কি বললেন? রাসয় অবসানে নিকুঞ্জ ভবনী এলায়ে অলসে ভরে রাশি জাগরণে নিকুঞ্জ ভবনে এলায়ে আবে ওরে রাস জাগরণে আবার নিকুঞ্জ ভবনে এলায়ে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায়ে অলস ভরে দুনিয়া আরে কত গরম করে ঘুমায় আছে গরমে রাধে ওই না
বসিয়া সখী হরদে বসিয়া আরে হেরনে ঘটিয়া যায় সখী হেরনে ঘটিয়া যায় আবার নিতে যাই অচেনা গড কত ফিরে গেছে এই রাধারানীর কত গরম বেড়ে গেছিল। হ্যাঁ বললেন যে এমন ভাবে শুয়ে আছেন সুতল কিশোরী দুবাহু সাজি পরানো নাথের করে নিন্দ যায় ধনী ও চাঁদ বদনী শ্যাম অঙ্গে দিয়ে পা যে শ্যাম অঙ্গে আমরা তুলসী চন্দন দিতে ভয় করি সেই অঙ্গে রাধারানী পা দিয়ে ঘুমাই আসে। ভাগো তার কত গরম বেড়েছে। যে অঙ্গে কত সাধু কত ঋষি কত ব্রহ্ম ওই চরণে তুলসী চন্দন যখন দেয় তখনও ভয় করে। কিন্তু রাধারানী কেমন আহিনী গোয়ালিনী সে তো কিছু বোঝে না, ওই শ্যাম অঙ্গে পা দিয়ে ঘুমাই আসে। আর কি বললেন জানেন বাবা, এই যে গোয়ালিনী মেয়ে এরা তো আহিনী মেয়ে, এরা তো কিছু জানে না। এরা ভগবানকে কেমন করে ভালোবাসে, এরা তো ভগবান বলে মানে না, তাই তো তাদের এই মনোভাব। সে ভগবান নয়, সে আমার প্রেমিক, সে আমার বন্ধু। শুধু রাধারানী নয়, ওই বৃন্দাবনে যত সখা ছিল না তারা সবাই তাকে ওইভাবে ভালোবাসে। একদিন নারদ ঋষি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যোগ ভগবান আমি তোমার কাছে জানতে চাই, আমি তো বিয়ে দিয়ে কিছু করলাম না, আমি সবসময় নারায়ণ নারায়ণ বলে যাই, কিন্তু তবু তুমি আমাকে শ্রেষ্ঠ ভক্ত কেন বলছো না? জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত তো আমি না মা। নারদ ঋষি বললেন সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত আমি। কেন তুমি শ্রেষ্ঠ কেন? বলে আমি বিয়ে করিনি, আমি নারায়ণ নাম সবসময় জপ করি, তাহলে আমাকে আপনি শ্রেষ্ঠ ভক্ত করবেন না? নারায়ণ মনে মনে চিন্তা করলেন, নারদ ও নারদ তুমি শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু এই কিন্তু মানে কি? কিন্তু তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, তুমি শ্রেষ্ঠ হলে কি করে?
আমি তোমাকে আদর করে যদি বলি তুমি সবচেয়ে বড় ভক্ত, তুমি সবচেয়ে আমার আদরের ভক্ত, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যদি অহংকার করে বলো যে আমি সবচেয়ে বড় ভক্ত, এটা আমি মেনে নিতে পারবো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমাকে আমি একটা পাত্রে জল দিয়ে দিচ্ছি, এই জল নিয়ে যদি তুমি ত্রিভুবন আমার নাম উচ্চারণ করতে করতে ঘুরে আসতে পারো, আমি তোমাকে কথা দিলাম তুমি এই আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত হবে। নারদ ঋষি ওই পাত্রের জল নিয়ে ত্রিভুবন ওই হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছে। নারায়ণ নাম নিয়ে নিয়ে ওই ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছিল। একবার নারায়ণ নাম বললেন, দুবার নারায়ণ নাম বললেন, তিনবার ওই জলের পত্রের জল যেন পড়ে না যায়, নারায়ণের ধ্যান সেই পত্রের জলের উপর নির্দিষ্ট। জল যেন পড়ে না যায়, জল টলমল টলমল করছে, জল যেন পড়ে না যায়। জল যদি পড়ে যাবে তুমি সর্বশ্রেষ্ঠ কেন, তুমি কোনো ভক্তই হবে না। এই যখন ত্রিভুবন ঘুরতে 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 ওই নারদ ভগবানের নাম ভুলে গেছে। একদিন ভগবান এসে বলছেন, নারদ আজ তুমি দিনের মাঝে খবর নাম করলে গো। বলে, প্রভু তুমি একটা এমন কঠিন কাজ আমাকে দিয়ে দিয়েছো যে এই পাত্রের জল যেন এক বিন্দু পড়ে না যায়। যদি এই পাত্রের জল এক বিন্দু পড়ে যায় আমি তো ভক্ত হব না। তবে কি করতে হবে? তুমি নাম না করলেও তো ভক্ত হবে না। বলে, প্রভু এই জলের দিকে ধ্যান দিতে দিতে আমি নাম ভুলে গেছি। বললেন, মাগো আমাদের এই পৃথিবী মাঝারে যত ভক্ত আছে, ওই জল স্বরূপ সংসার, ওই সংসারের দিকে ধ্যান দিতে দিতে আমরা পরম সত্যটাকে, ওই পরম গোবিন্দকে ভুলে গেছি। আর তাই আমরা ভগবানের কাছে শ্রেষ্ঠ ভক্ত হয়ে দাঁড়াতে পারলাম না। ভগবান বললেন, আমার শ্রেষ্ঠ ভক্ত কে জানো? তবে এখন তোমাকে আমি বলে বুঝিয়ে, তুমি যাও ত্রিভুবনে একটা রব করে দাও, একটা মানে হল্লা মচিয়ে দাও যে আমার ব্যাধি হয়েছে, আমার রোগ হয়েছে, আমি জরা ব্যাধি রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছি, আমার কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয়ে যাবে। ওই নারদ ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো ত্রিভুবন এই কথা বলে বলে আসছে যে ভগবানের একটা রোগ হয়েছে, ভগবান আর বেশি দিন বাঁচবে না গো, ভগবান মারা যাবে। বলে, কেন মারা যাবে? তার রোগ হয়েছে, তার ব্যাধি হয়েছে, তাকে বৈদ্য দেখাও, বৈদ্য দেখালেই তো তার রোগ সেরে যাবে। তাহলে তার রোগ সারাবার জন্য বৈদ্যের প্রয়োজন। বলে, এই জগতে এমন কোনো বৈদ্য নেই যে ভগবানের রোগ সারাবে। তবে কি করতে হবে? বলে, শোনো নারদ, এই ত্রিভুবনে যদি কেউ ভক্ত থাকে, কোন ভক্ত থাকে, যে ভক্ত তার চরণ ধুলি আমার মস্তকে দেবে, যদি কেউ এমন ভক্ত থাকে যে ওই চরণের ধুলি আমার মস্তকে যদি দিয়ে দেয়, আমি রোগ থেকে মুক্ত হব, আমার ব্যাধি সেরে যাবে। নারদ তাই ত্রিভুবনে বলে আলো যে ভগবানের সেই ব্যাধি দূর হতে পারে যদি কোনো ভক্ত তার চরণের ধুলো ভগবানের মস্তকে দিতে পারে। বলে, নারদ তুমি দিয়ে দাও, তুমি তো আমার ভক্ত। বলে, না প্রভু আমি দিতে পারবো না। হ্যাঁ, যেই চরণে, যার চরণে তুলসী চন্দন দিতে ভয় করে, তার মস্তকে আমি পদধূলি দেবো কেমন করে? না না, এ আমার দ্বারাই হবে না, আমি দিতে পারবো না প্রভু। আমি তোমাকে ভগবান বলে মানি, আমি তোমাকে ভগবান জানে জানি, আমি এই কাজ করতে পারবো না। তাহলে কোনো ভক্ত ওই ভগবানকে চরণ ধুলি দিতে চায় না। অবশেষে বৃন্দাবনে এলো, আর বৃন্দাবনে এসে ভক্তদেরকে বলছে, যে ভক্ত ভগ বৃন্দাবনবাসী, আজ ভগবানের
একটা ব্যাধি হয়েছে, ভগবানের বেশি দিন বাঁচবে না, ভগবান কিছু কয়েকদিনের মধ্যে মারা যাবে। বলে কেন মারা যাবে? বলে তার যে ব্যাধি হয়েছে সেই ব্যাধির কোনো ঔষধি পাওয়া যাচ্ছে না। তার একমাত্র ঔষধি যদি কোনো ভক্ত তার চরণের ধুলা তার মস্তকে দিতে পারে, তবেই ভগবানের ব্যাধি সেরে যাবে। বৃন্দাবনবাসী সকলে এসে আর নারদকে বলছো, নারদ এসো এসো নারদ, একটা গামছা ছাপে দিল গো। আর তারা ওই পায়ের মধ্যে ধুলো দিয়ে ওই গামছা ছাপতে দিয়ে দিচ্ছে। নারদ মুনি বললেন, বাহ, বলি আরে যাই তোমাদেরকে, এই জন্যই বলে তোমাদেরকে আহিরি গোয়ালি, তোমাদের 80 বছর পর্যন্ত কোনো বুদ্ধি হলো না গো। তোমরা ভগবানের মস্তকে চরণে ধরে দিয়ে দিচ্ছ। তোমাদের মতো পাগল কজন আছে, তোমরা তো বলে বুঝি ছাই হয়ে যাবে, তোমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বৃন্দাবনবাসীকে দেখতে বলছি, ওগো নারদ, আমাদের যদি নরক যন্ত্রণা ভোগ করতে হয়, আমাদের যদি নরকে যেতে হয়, কোনো ক্ষতি নেই নারদ। আমরা গলে যাব, আমরা পচে যাব, আমরা মারা যাব, কোনো দুঃখ নেই। তবে আমরা চরণ ধুলা কেন দিচ্ছি জানো? যেন আমাদের ভগবান সুখে থাকে, যেন আমাদের ভগবান ভালো হয়ে যায়। তাই ওই বৃন্দাবনবাসী চরণে যদি ধুলো না আছে বাবা, তবু ধুলো লাগিয়ে লাগিয়ে ওই চরণগুলো ছেড়ে দিচ্ছে নারদের ওই গামছা। আর বলছেন, নারদ নিয়ে যাও, অনেকখানা ধুলো হয়ে গেছিল, মনে হয় একবার ধুলো হয়ে গেল।